বেনের যে ওষুধটা, এটা তো আসলে জটিল রোগ। আমি সারাদিনই খোঁজখবর লইছি। আসলে আমার মন কয় যে এখন তুমি বেনের পিছনে তোমার যাবতীয় সম্পদ ডাইলা দিলা, টেয়া পয়সা যা কিছু আছে সবকিছু দিলা, বেনে বাঁচল না, তাহলে কি তো হইলো? এটা কি বললেন আপনি? আমার আম্মার এত বড় একটা অসুখ হইলো, আমি তার জন্য ফাইট করব না? শেষ পর্যন্ত লড়াই করব না? আমি তার একমাত্র ছেলে। এই যে তুমি তার একমাত্র ছেলে, তোমারও তো একমাত্র মেয়ে আছে, তার ভবিষ্যৎটা তোমার দেওয়ান লাগতো না? হ্যাঁ, তোমার বউ আছে, তোমার একমাত্র মেয়ে আছে। আমি কই না যে বেআইনের চিকিৎসা বন্ধ করে দাও, এটা কইতাছি না। আমি কই কি তুমি কয়েকটা ডাক্তার দেখাও, কয়েকটা ডাক্তার দেখাইয়া হেরা রায় নেও, হেরা কি কয়। মা, ডাক্তার কি দেখানো হয়েছে? একটা ডাক্তার দেখাইলে হইতো না, বোর্ড মিটিং লাগবো। বোর্ড মিটিং বইলে সব ডাক্তাররা মিললা একটা রায় দেয়। এই যে দেখো আমার আফন চাস্তো ভাই, তোর পরি মামার কথা মনে আছে না? বেনের মতো একই অসুখ হয়েছি। এরপরে হেরার ভাই বোন যারা জমি জমা যা আছে সবকিছু বেচে লাইলো, বেচা সিঙ্গাপুরে নিয়ে অপারেশন করাইলো। 1.5 কোটি টাকা লাগছে। বাচ্চা কদিন? মাত্র 13 দিন। এখন রুগী তো মেরে গেল, আমার স্বাস্থ্য ভাই তো মরছে, কিন্তু আর যে স্বাস্থ্য ভাই বোনডি হেরা তো আলে খালে ডালে বসবাস করে, কারণ হেরার তো কিচ্ছুই নাই। এরকম অবস্থা যে না হয় জামাই। আর যদি ডাক্তারে কয় যে না আমার বেআইনে বাঁচবো, 1 কোটি 2 কোটি 3 কোটি যা লাগে আমি আছি পাশে, সপ্তাহের আগে আমার জানাইবা, আমি দেব। আমার টাকা দিবা কবে? শুনলে না আম্মা কি বললো? কি শুনবো? শোনাশুনির ভিতরে আমি নাই। আমার টাকা কবে দিবা সেটা বলো। তুমি চিৎকার করতেছো কেন? চিৎকার করবো না? আরে আম্মা তো বুঝাই বললো। কি বুঝাই বলবো? তোমার মার যদি এই পরিস্থিতি হইতো তুমি তখন কি করতা? তখন তোমার মেজাজ কই থাকতো? তখন তোমার মাথা কই থাকতো বলো? আরে আম্মা তো আমাদের ভালো চায় নাকি? কিসের ভালো চায়? ভালোর মন্দ বুঝি না, তুমি আমার জ্ঞান দিতে আসবে না। আমার মা চিকিৎসার জন্য টাকা লাগবে, টাকা তুমি দিবা, আমার টাকা তুমি দিবা। আরে আশ্চর্য, টাকা দিব না সেটা তো বলি না, ডাক্তার দেখাও। কোনো কথা বলবা না, টাকা দিবা, শেষ। এই ফাইজার আব্বু। গফুর কাকা, টাকা তুমি 100, একটা উপকার করে দিতে পারবা? কও এই যে তোমার যে মুখ কবিরাজ আছে না, হ্যাঁ কি প্রেম ভালোবাসা সাফল্য এনে দিতারে? প্রেম ভালোবাসা জমায়া ক্ষীর বানাইতে পারে। এই তাইলে হ্যাঁ একটু ওষুধ দেয় না, আমার আর নিপাপা প্রেম ভালোবাসা একটু সাফল্য এনে দিতে কো না? এই কামের লেগে মুখসেদ কবিরাজের দরকার নাই, আমি যথেষ্ট। আমি হল লগে 1.5 বছর কাম করছি, কবিরাজে আমিও কিছু জানি। হায় হায়, এই কথা এতদিন করলে কে রে? কমুকে দরকার পড়ছে? নিজের ঢোল নিজে পিটাইতে নাই, নিজের ঢোল নিজে পিটাই ফালতু লোক, এই গফির ফালতু লোক না। আচ্ছা কাকা, তাহলে একটু আমার আর নিপাপার প্রেম ভালোবাসা একটু জমাই দাও না, টাকা যা লাগে আমি দিব। কবিরাজিতে টাকা নেওয়ার নিয়ম নাই, এর লেগে তো এই পেশা থুয়ে চাকরি করতেছি। খালি জনসেবা করে লইব, পেট খাওয়ান লাগবো না। তাহলে এখন আমার কি করা লাগবো? 4টা কাঁঠাল ফাদা ফেরে আনো, যাও। কাঁঠাল পাতে দিব? যা কইতেছে তাই করো। এই 4টা পাতা আনবা, কাঁঠাল পাতা। কাকা হয়েছি, দাও দাও পইরা দাও। 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। সোজা খারাও। আরে কবিরাজের স্যাপ খাইতে সমস্যা, পাবলিকে কামের লাগা কবিরাজের মুখ খাইতেছে। আচ্ছা এই যে 4টা পাতা ফেলে দিলাম,
প্রথম পাতা খাইবা কাল থেকে প্রেম হইব। 2 নম্বর পাতা খাইবা 2 মাস পর বিয়ে হইব। 3য় পাতা খাইবা সংসার হইব। 4 নম্বর পাতা খাইবা তালাক হইব। ব্যাস। তালাক দিমু কে রে? তালাক না দিলে 4 নম্বর পাতা খাইবা না, নদীত ফালাই দিবা। আচ্ছা শীতলক নদীতে পালাম মনে নাও 1 নম্বর পাতা অনসা বাই খাও, কাল থেকেই প্রেম হইব। এখনই? অহনি খাইবে। আচ্ছা গোটা শুদ্ধ খাইবা। আচ্ছা মহব্বতের সাথে চাবাইবা, হট করে গিলে খাইবা। ও কাকা খেলা দেখবো কাকা কে বইব পাগল কোনানকার, তোর কারোর কথাই খাওয়ান দরকার। কালকে আগুনের সময় বুঝবি প্রেম ভালোবাসা কারে কয়। আব্বা, ওই আমি বলছিলাম কি, মানে আমার ব্যাপারটা নিয়ে আর কি, মানে আরেকজন কি নিউরোসার্জন দেখাতে পারি কিনা আমরা? 3 জন নিউরোসার্জন দেখানো হয়েছে, সকলের রিপোর্টই একই রকম। তো আরেকজন দেখাইলে অন্যরকম রিপোর্ট আসবে, এর তো কোনো ঠিক নাই। যদি বিদেশে কোথাও দেখানো যাইতো তাহলে অন্য কথা, কিন্তু সেটা তো আর বর্তমান পরিস্থিতিতে সম্ভব না। না বা বলতেছিলাম যে মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আর কি, মানে এনশিওর হওয়ার জন্য আর কি। এনশিওর তো আগে থেকে হওয়া যাচ্ছে না। ডাক্তাররা তো বলেছে অপারেট করার পরে টিউমার দেখবে, ম্যালিগন্যান্সি টেস্ট করবে, ক্যান্সার আছে কি নাই সেটা বোঝা যাবে। থাকলে একরকম, না থাকলে আরেক রকম। তো খোলার আগে তো এটা তো তোমার বোঝা যাবে না। বা মানে বাস্তবতাটা তো না, বলতেছিলাম যে বাস্তবতাটা তো একটু অন্যরকম। মানে মানে জিনিসটার এখানে তো একটা ইকোনমিক্যাল ব্যাপারও বুঝতে পারছি, হয়। বুঝতে পারছি। ঠিক আছে, এখন সময় কত? বা 9:30 বাজে। তাহলে আর দেরি না করলাম, সকাল সকালই তোমার মারে নিয়ে আমি গ্রামে চলে যাই। এইখানে থেকে কি হবে? না তাইলে আমাকে রেখে যাও, মানে আম্মা অসুস্থ এই অবস্থা, আমার আসলে জার্নি করাটা তো ঠিক হবে না। তোমার বাসায় থাকলে তার সেবা শুশ্রূষা কে করবে? ওটা আমারই করতে হবে। বরং এখানে একটা উটকা ঝামেলা হবে তোমাদের পরিবারে, তার সাথে আমার সাথে নিয়ে যাই, সেটাই ভালো। খায়রুল এখনো যেহেতু চাকরিতে জয়েন করে নাই, ও সময় দিল, ভালোই হবে, খারাপ কি? বা তুমি টেনশন করো না, আমি ব্যাপারটা দেখতেছি। দেখি কয়েকজনের সাথে তো পরামর্শ করে নেই। আর মানে তুমি চিন্তা করো না, আমি দেখতেছি আর কি ব্যাপারটা। তুমি টেনশন করো না, আমি আছি, আমি দেখতেছি ব্যাপারটা।
এখন আমি আছি বনে, আসলে এই বনে ঘুরতে আসলাম। দেখা যাক কোথায় কোথায় ঘোরা যায়। তো এগুলো বিকেল হয়ে গেছে, তো বনে ঘুরতে আসলাম, ভালোই লাগছে পাখির ডাক। ওই যে দূরে দেখেন একটি হরিণ দেখা যাচ্ছে, ওই যে দেখুন একটি হরিণ দেখা যাচ্ছে। যদি আমি একটু কাছে গিয়ে আপনাদের দেখাই, আসলে থাকবে না, চলে যাবে। এই যে দেখুন একটি ছোট একটি টিলা, এখানে অবশ্যই কালনাগিনীর ছোট বাচ্চারা থাকতে পারে। এই যে দেখুন এটির চারপাশে আমি আপনাদের দূরে দেখাই। আমি সামনে কিছু একটা শব্দ পেয়েছি, যা আমাকে দেখে তারপর সামনের দিকে এগিয়ে যেতে হবে। হয়তো বা না বিপদ রয়েছে।
সামনের দিকে এগিয়ে যাই। খুবই ভয়ানক অবস্থা, থমথমে পরিবেশ। আমি একটি বনমুরগি দেখতে পাচ্ছি, ঠিক ওই যে নাড়াচাড়া করছে। তো এতক্ষণ এটারই হয়তো শব্দ পেয়েছি। এখন গাছে উঠে গেছে। সামনে গিয়ে যদি দেখাই, এখান থেকে দেখা যাচ্ছে নাড়াচাড়া করছে। মনে হয় এদিক থেকে কিছু একটা যাওয়া আসা করছে। আসলে ওই যে বন্ধুরা দেখা যাচ্ছে সামনে, এটা কি দেখা যাচ্ছে? ভয়ানক একটি প্রাণী। দেখি আপনাদেরকে যদি দেখানো যায়। এদিকে দেখেছি, চলুন আমরা এদিক দিয়ে গিয়ে শুরু দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। আসলে এটার থেকে দূরে থাকা খুবই ভালো, কারণ এ যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে এবং তার সারা শরীরে কাঁটাযুক্ত শরীর। ওই যে একটি বনমুরগ।